হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি পুরো সময়টা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওটা আমি নাস্তার পর থেকে শুরু করেছি। আর এই মরিচগুলো একদমই সময় পাচ্ছিলাম না এর বোটাগুলো যে ছাড়িয়ে একটু আলাদা করে রাখবো। তো এত কাজের চাপ যে একটু টাইম ম্যানেজ করে উঠতেই পারছিলাম না। তো ভাবলাম যে আজকে অন্য কোনো কাজ করার আগে এই মরিচগুলোর একটা ব্যবস্থা করব। কারণ আমি যেহেতু আগামীকালকে চলে যাব, তো এইভাবে রেখে গেলে পলিথিনের ভিতরে মরিচগুলো নষ্ট হয়ে যাবে। অলরেডি আমি যে সময় পাচ্ছিলাম না, তো সেই জন্য কিন্তু অলরেডি কিছুটা পরিমাণে নষ্টও হয়ে গেছে। তো এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। যেহেতু বাড়িতে যাওয়ার একটা গোছগাছ আছে, তারপরে আমি বাড়িতে গেলে আসলে ভিডিও করতে পারবো কি না পারবো সেটা আসলে বলতে পারছি না। আর আমার একটু ভিডিও দিতে লেটও হবে। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। একটু কিছুদিন লেট হবে। তো ভাবছি যে আজকে যেহেতু বাসা থেকে বের হব, তো আজকে ভিডিওটা আপলোড করেই যাই। আর এই যে দেখুন আমার বারান্দাটার কি অবস্থা, আমাকে পলিথিন দিয়ে কাভার করে দিয়েছে। এটাকে আসলে তেরপল না কি জানি একটা বলে। তো এই যে পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তো আমার এখানে যাতে ময়লা না আসে সেজন্য আমাকে একদম পুরো প্যাক করে দিয়েছে এক সাইড। তো সেই জন্য আর কি খুবই বারান্দা ওইভাবে আর ভিডিও করছি না এখন। আগে তো দেখতেন যে সকাল সকাল বারান্দায় এসে একটু ভিডিও করতাম, তো এই কারণে আর করতে পারছি না। বারান্দাটা আসলে একদম প্যাক করা। তো অনেকেই ভাবতে পারেন যে অনেক দিন এক বেডশিট দেখছি। তো আসলে আমি যেহেতু থাকবো না, তো নতুন একটা বিছালে কিন্তু আবার ধুলা ময়লা পড়বে। তো সেই জন্য ভাবছি যে একবারে বাপের বাড়ি থেকে আসার পর তারপর আর কি বিছাবো। আর আজকে হচ্ছে ভিডিও দেওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো তারপরে ভাবছি আজকে যদি আমি ভিডিওটা আপলোড করে না যাই, তাহলে হয়তো এক সপ্তাহের মতো একটা গ্যাপ পড়ে যাবে, ভিডিও দিতে পারবো না। তো সেই জন্য এত ব্যতিব্যস্ত হয়ে ভয়েস ওভার করছি, এডিট করছি, তো সেটা বলার না। তো কোথাও ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি বাসার ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণ কিন্তু কাজ আমাকে একদমই রেস্ট দেয় না। তো এখানে আমি ঘরগুলো এখন ঝাড়ু দেব আর তার সঙ্গে মুছেও নেব। তো ঝাড়ু মোছা করার সময় আমি যেটা করি, পাপোশগুলোকে একদম তুলে তারপরে একটু রোদ্রে দিয়ে দিই, তাতে করে পাপোশের যে ধুলাগুলো থাকে সেটা আবার একটা বাড়ি মারলে খুব সুন্দর করে আর কি পড়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো ইদানিং আমার ইউটিউবে একটা প্রবলেম হচ্ছে, আমি জানি না সেটা কেন হচ্ছে। তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আবার অনেকে অনেক এক্সপার্টও থাকেন। তো অ্যাকচুয়ালি আমি যে প্রবলেমটায় পড়েছি সেটা আসলে কোন ধরনের প্রবলেম কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমি ইদানিং আপনাদের কারোর কাউকেই কমেন্ট করতে পারছি না। কারণ আপনাদের যে কমেন্ট অপশান সেটা না আমার ফোনে ওপেন হচ্ছে না। আর আপনাদের ডেসক্রিপশনও চেক করতে পারছি না, এই দুইটা জায়গাতেই কাজ করছে না। এমনি ভিডিও দেখতে পাচ্ছি এবং সবার ভিডিও আমি দেখেছিও, বাট কমেন্টটা করতে পারছি না, কারোর ফোনেই করা যাচ্ছে না। তো যেহেতু কারোর ভিডিওতে কমেন্ট করতে পারছি না, তাহলে আমি চিন্তা করে নিয়েছি এটা আমার একার প্রবলেম। আর না হলে তো হয়তো আপনাদের যদি কারো চ্যানেলে প্রবলেম হতো, তাহলে তো যে কোনো একটা হচ্ছে গিয়ে এরকম প্রবলেম হতো। কিন্তু আমি কাউকেই কমেন্ট করতে পারছি না। কমেন্টের অপশানও একদমই খুলছে না কমেন্টের অপশানটা। তো কেন এই প্রবলেমটা হচ্ছে, আপনারা যদি কেউ জেনে থাকেন তো প্লিজ আমাকে একটু জানাবেন। আমি আসলে এ সম্পর্কে অতটা অভিজ্ঞ না। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই হয়তো আছেন এইসব সম্পর্কে ভালো জেনে থাকবেন। তো আমাকে জানালে আমার অনেক উপকার হবে।
তো প্রায় প্রত্যেকটা রুম আমি খুব ভালো করে মুছে নিয়েছি, আর যে ডাস্টিংয়ের কাজগুলো ছিল তো সেগুলো করে নিয়েছি। তো জানি এগুলোতে আবারও কিন্তু বাড়ি থেকে এসে দেখব যে আবারও জানাতাই অবস্থা। তো কি করব, যতক্ষণ ওই যে বলে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তো যতক্ষণ আমি বাসার ভিতরে আছি ততক্ষণ তো এগুলো আসলে আমাকে করতেই হবে। তো এই তো সব কাজ কমপ্লিট। এখন পাপোশগুলো যার যার জায়গায় দিয়ে দিব। আর আমি এর ভিতরে রান্নাও করে নিয়েছি, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজি করেছি, আর তার সঙ্গে ভেটকি মাছ, বেগুন আর আলু দিয়ে একদম পাতলা টাইপের একটা ঝোল করেছি। তো এই ভিডিওটা যেদিন করেছিলাম ওদিন আসলে প্রচণ্ড গরম ছিল, তো ভাবলাম যে একটু আর গরম পড়লে একটু পাতলা ঝোলের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো গরম গরম এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিব, আর তারপরে আপনাদের সঙ্গে বিকেলবেলাতে ফিরে আসছি। তো এখন এই তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড বাসায় আসার পর আমরা একটু বেরিয়েছি, কিছু টুকটাক কেনাকাটা করার ছিল। তো মেনলি গ্রসারি কিছু জিনিস ছিল, সেগুলো কেনার জন্যই বের হয়েছিলাম। আর স্বর্ণকার হচ্ছে ফোন দিয়েছিল যে যেটা বানাতে দিয়ে আসছিলাম সেটা আর কি কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে একবারে নিয়ে আসি, যেহেতু হাতে আর সময় নেই। তো যাই হোক, গ্রসারিগুলো আর কিনতে পারিনি। এই যে আমি এই 7 সেভ থেকে কেনাকাটা করে থাকি, কিন্তু এটা কি কারণবশত আর কি ওই দিন বন্ধ ছিল। ওই দিন আসলে বন্ধ থাকে না, তারপরে কেন জানি না বন্ধ ছিল। তো সেই জন্য আর কি বাসায় চলে আসলাম। আর এই তো আমরা যে গিফটটা বানাতে দিয়েছিলাম তো সেটা নিয়ে আসলাম। তো আপনারা দেখে বলবেন এটা আসলে কেমন হয়েছে। তো এটা কিন্তু একদমই আমি আমার নিজের মতো করে আর কি বানিয়েছি। তো এটা হচ্ছে নতুন বউয়ের গিফট। আর গিফটটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে চিন্তা করব যে নতুন বউয়েরও এটা পছন্দ হবে। আর এটা হচ্ছে আমি আমার বাসার জন্য নিয়েছি, মানে আমি কিছু ছবি করেছি। তো সেই ছবিগুলো আর কি রাখবো। তো ভাবলাম যে দেখি আড়ঙে ভালো কি আছে। তো এটা আর কি পছন্দ হলো, তো এটা নিয়ে আসলাম। এটা দুইভাবে রাখা যাবে, এটা হচ্ছে ওয়ালে হ্যাং করেও রাখা যাবে, আবার কোনো টেবিলের উপরেও রাখা যাবে। তো আমি বাড়ি থেকে আসার পরে দেখি এটা সম্ভবত ওয়ালেই লাগাবো। তো এটা আমি আর কি বাড়ি থেকে আসার পর আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে লাগাচ্ছি। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ডের একটা শু আছে। তো এই আর কি এই ছিল কেনাকাটা, আর তার সঙ্গে কিছু মিষ্টিও এনেছি। তো এখানে 3 ধরনের মিষ্টি ছিল, তো আমি এখন একটু 2 প্যাকেটে ভাজগোজ করে দিব আর কি। আর আজকের ভিডিওটা যেহেতু একটা অসময়ে আমি আপলোড দিচ্ছি, এই টাইমে আসলে কখনো ভিডিও আপলোড দেওয়া হয় না। তো জানি না আপনারা কেউ দেখবেন কিনা বা আপনাদের কাছে পৌঁছাবে কিনা। তো 2 ঘরে দিতে হবে, সেই জন্য সাজিয়ে নিচ্ছি। তিন তিন ধরনের তা আর কি সব মিলাই দিয়ে দিব। আর তো কিছুটা মিষ্টি আজকে কিনে নিয়ে আসছি, আবার যাওয়ার সময় কিছুটা নিয়ে যাব। তো আমি এই কাজটা করে নিই, আর একটু পর আবার আমাকে বাস স্ট্যান্ডে যেতে হবে। আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা আসছেন, তো ওনাকে নেওয়ার জন্য আর কি বাস স্ট্যান্ডে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।